কোনোটি দেখতে উজ্জ্বল গোলাপি রঙের মাছের মতো, কোনোটি সিংহের মতো। একটি দেখে মনে হবে আস্ত এক উড়োজাহাজ, যেটিতে জাতীয় পতাকা আঁকা। ভাবছেন এসব আবার কি? এগুলোর সবই কফিন। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় এমন রং বেরঙের কফিনে করে মৃতদেহ সমাধি করা হয়। স্থানীয় ভাষায় এগুলোর নাম আবেবু। এই কফিনগুলো কেবল মৃতদেহ সমাহিত করার জন্য নয়, বরং তাদের জীবনকে এক কথায় ফুটিয়ে তুলতে তৈরি করা হয়। এ কারণে একজন কৃষকের কফিন কখনো গাড়ির মতো দেখতে হবে না, বরং তার কফিন হতে পারে তিনি যেসব যন্ত্র দিয়ে চাষ করতেন বা যে ফসল ফলাতেন সেটির মতো। কফিনটি নিজেই হয়ে ওঠে একটি রূপক, যেটি মৃত ব্যক্তির ফেলে যাওয়া জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। এসব কফিন সাধারণত কাঠ দিয়ে তৈরি করা হয়। ঘানার আদিবাসী গা সম্প্রদায়ের মধ্যে এভাবে মৃতদেহ সমাহিত করার প্রচলন রয়েছে। ঘানার দক্ষিণ উপকূলীয় অঞ্চল, বিশেষ করে রাজধানী আকরা এবং এর আশেপাশে সম্প্রদায়ের বসবাস। গা সম্প্রদায়ের এই প্রথা এখন দেশ জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ মারা গেলে প্রথমে পরিবারের সদস্যদের এক জায়গায় জড়ো হয়ে মৃত প্রিয়জনের সম্মানে কেমন কফিন তৈরি করা হবে সে সিদ্ধান্ত নেন। তারপর তারা কাঠমিস্ত্রির কাছে যান। কফিন কেমন হবে সেটা নির্ভর করে মৃত ব্যক্তির উপর। যদি তিনি একজন মাছ ব্যবসায়ী হন, তবে তার কফিন হবে মাছের আকৃতির। সিংহের আকারের কফিন কেবল সম্প্রদায়ের প্রধানের জন্য সংরক্ষিত, কারণ সিংহ শক্তির প্রতীক। একটি কফিন তৈরি করতে প্রায় 2 সপ্তাহ সময় লাগে। খরচ শুরু হয় প্রায় $700 থেকে, তবে কাঠের ধরন এবং নকশার সূক্ষ্মতার ভিত্তিতে খরচ কমে বাড়ে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।